নতুন করে আমেরিকা ইরানের উপরে চাপ সৃষ্টি করার জন্য একটা কাজ করেছে। সেটা হচ্ছে এই উপসাগরে, পারস্য উপসাগরে ইরানের উপকূলে একেবারে দ্বীপের কাছাকাছি, মানে ইরানের মূল ভূখণ্ডের কাছাকাছি উপসাগরের মধ্যে একটা দ্বীপ আছে। এখন সেই দ্বীপটাতে আমেরিকা আক্রমণ করেছে। এই দ্বীপটাতে আমেরিকা আক্রমণ করেছে। আমেরিকার প্রেসিডেন্ট গতকালকে বলেছে যে আমি এই দ্বীপে ব্যাপক পরিমাণে আক্রমণ করেছি, এমন আক্রমণ করেছি যে আক্রমণের কাছাকাছি এর আগে কেউ কখনো যায় নাই, এবং কেউ এ ধরনের আক্রমণ করার এর আগে আর সাহস পায় নাই। এটা হচ্ছে তার কথা। এখন এই দ্বীপে আক্রমণটা আসলে কি, দ্বীপটা কেন গুরুত্বপূর্ণ, দ্বীপটা কি, কোথায়, এটা নিয়ে একটু আলোচনা করা দরকার। কারণ হচ্ছে এটা ভবিষ্যতে আরো আলোচনায় আসবে। দ্বীপটা হচ্ছে খার্গ দ্বীপ। এই খার্গ দ্বীপ বা এই খার্গ দ্বীপের পাশে আরেকটা আছে খিস দ্বীপ। এই খার্গ দ্বীপ যে কত গুরুত্বপূর্ণ, এটা যদি শুধুমাত্র এতটুকু দিয়ে বুঝাই যে ইরান থেকে যত তেল বের হয়, ইরান থেকে যত তেল বাইরে যায় তার 90% তেল এই দ্বীপ দিয়ে যায়। অর্থাৎ এই দ্বীপটাকে ইরান তার তেল সাপ্লাইয়ের মূল যে জায়গা সেটা হিসেবে সে তৈরি করেছে। এটা তৈরি করার পিছনে কারণ হচ্ছে তার মূল যে ভূখণ্ড বা তার ভূমির কাছাকাছি, মূল ভূমির কাছাকাছি উপকূলে যেই সমস্ত ভারী জাহাজ, বড় জাহাজ, অনেক বড় বড় জাহাজগুলো ভিড়তে পারে না, সেগুলো এই দ্বীপের কাছে খুব সহজে ভিড়তে পারে। এর কারণ হচ্ছে এই দ্বীপটার আশেপাশে ইয়াটা অনেক গভীর, মানে একেবারে কাছের থেকেই হচ্ছে সাগর অনেক গভীর, এখানে ভিড়তে পারে, এবং তার ভূখণ্ড থেকে খুব কাছে হওয়ার কারণে সে অনেকগুলো তার তেলের কূপকে এই দ্বীপের এখানে যে তেল সাপ্লাইয়ের যে লাইন সেটার সাথে যুক্ত করেছে। আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে এই পুরো দ্বীপটাকেই সে তেল মজুদের একটা মজুদগার বানিয়েছে, বিশাল তেল মজুদ রাখতে পারে এই দ্বীপে। এজন্য এই দ্বীপটাকে নিরাপত্তা দেওয়ার জন্য পুরো দায়িত্ব দেওয়া হয়েছে ইরানের বিপ্লবী গার্ডকে। ট্রাম্প এখানে আঘাত করেছে। ট্রাম্পের কথা হচ্ছে তুমি হরমুজ প্রণালী বন্ধ করবা, আমি তোমার কলিজায় আঘাত করব। এটাকে বলা হয় ইরানের তেল সরবরাহের কলিজা, মানে রক্ত সরবরাহের জন্য আমাদের হৃৎপিণ্ড যেরকম, ইরানের তেল সরবরাহের হৃৎপিণ্ড হচ্ছে এটা। এখন আমেরিকার কথা হচ্ছে আমি এখানে আঘাত করব। সে বলছে যে আমি প্রথম এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সামরিক স্থাপনায় আঘাত করেছি, এখনো পর্যন্ত তেলের স্থাপনাগুলোতে আঘাত করিনি। এটা হচ্ছে আমেরিকার কথা যে আমি এখানে এখনো পর্যন্ত তেলের স্থাপনাগুলোতে আঘাত করিনি। কিন্তু তার কথা হচ্ছে যদি হরমুজ প্রণালী বন্ধ রাখাই হয় এবং সেটা যদি ছেড়ে না দেওয়া হয় তাহলে আমি এখানে আঘাত করব। দেখুন এই দ্বীপটাকে যদি আমি একেবারে ম্যাপ দিয়ে দেখাই, আরেকটু কাছ থেকে দেখালে এই দ্বীপটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝা যাবে। এখানে হচ্ছে জাহাজ দেখা যাচ্ছে, এখান থেকে জাহাজে সরাসরি তেল নিতে পারে। একসাথে অনেকগুলো জাহাজ ভিড়ে এখানে তেল নিতে পারে এই দ্বীপ থেকে। এটা হচ্ছে দ্বীপের একদিকে। দ্বীপের অন্যদিকেও আবার জাহাজ ভিড়ে তেল নেয়ার সুযোগ আছে এখানে। এখানে সেই সুযোগটা আছে এই দ্বীপের। আর দ্বীপের মধ্যে এই যে জায়গাগুলো, পুরো দ্বীপটাকে তেলের মজুদগার বানিয়ে রেখেছে ইরান, এবং প্রচুর পরিমাণে তেল এই অঞ্চলে এই দ্বীপে মজুদ রাখতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দ্বীপে আক্রমণের ভিডিও শেয়ার করেছেন এবং তিনি সেখান থেকে দেখিয়েছেন যে সেই ভিডিওর সাথে সাথে যে এই দ্বীপের কোথায় কোথায় আক্রমণ করেছে, কি কি জায়গায় আক্রমণ করেছে সেগুলো দেখিয়েছেন তিনি, সেটাও ভিডিও শেয়ার করেছেন। এটার পাশে আছে হচ্ছে একটা খিস আইল্যান্ড বা খারকো আইল্যান্ডও বলে এটাকে, খিস দ্বীপ বা খারকো দ্বীপ। এই দ্বীপেও আক্রমণ হয়েছে। এই দ্বীপে একটা বিমানবন্দর আছে, আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরে আক্রমণ করেছে গত রাতে আমেরিকা। এই দ্বীপের বিমানবন্দর আক্রমণ করেছে। এই দ্বীপে দেখেন, এই দ্বীপে তেমন কোনো কিছু নাই, কিন্তু মূল যে জায়গাটা, সে জায়গাটা হচ্ছে এর পাশের দ্বীপে। এখন দ্বীপগুলো ইরানের ভূমি থেকে কত দূরে?
ইরানের মূল ভূখণ্ড থেকে কত দূরে? ইরানের মূল ভূখণ্ড থেকে এই হচ্ছে ইরানের মূল ভূখণ্ড। ইরানের মূল ভূখণ্ড থেকে খুব বেশি দূরে না। আপনি যদি উপসাগরের পুরো ম্যাপটা দেখেন, ইরানের মূল ভূখণ্ড থেকে খুব বেশি দূরে না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ দ্বীপ। এখন এই দ্বীপে আক্রমণের মাধ্যমে কি বার্তা দিচ্ছে আমেরিকা? আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে এই দ্বীপে আক্রমণের মাধ্যমে আমি মেসেজ দিচ্ছি যে তোমরা তাড়াতাড়ি হরমুজ প্রণালী ছেড়ে দাও, যদি না হয় তাহলে এই দ্বীপে তোমার পুরো সবকিছু আমি ধ্বংস করে দেব। এটা একটা। আরেকটা খবর আছে, সেটা হচ্ছে এই দ্বীপটাতে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বীপটা দখল করতে চাচ্ছে। অর্থাৎ তার যে পরিকল্পনা যে সে হচ্ছে সেনাবাহিনী পাঠাবে, তারপরে হচ্ছে তার স্থলবাহিনী পাঠাবে, তার স্থলবাহিনী এসে প্রথম একটা দ্বীপে উঠবে, এই যে কল্পনাগুলো, এই যে ঘটনাগুলো বা এই কথাগুলো শুনেছিলেন, সেটা হচ্ছে সেটার টার্গেট ছিল এই দ্বীপটা, যে এই দ্বীপটাতে সে সৈন্য পাঠাবে এবং এই দ্বীপটাকে দখল করবে। অর্থাৎ তাদের হচ্ছে যে ইরানের মূল ভূখণ্ডে সে নিজের সৈন্য পাঠাবে না, ইরানের মূল ভূখণ্ডে পাঠাবে হচ্ছে কুর্দি সশস্ত্র গোষ্ঠীদেরকে, কিন্তু সে তার সৈন্য দিয়ে, তার নৌবাহিনী দিয়ে এই দ্বীপটা দখল করে নেবে। আর এই দ্বীপটা দখল করে নেওয়া মানে কি? ইরানের তেলের উপরে বড় একটা দখল করা বা দখল রাখা, বা ইরানের তেলের হচ্ছে কন্ট্রোল, বিশাল একটা কন্ট্রোল হচ্ছে নিজের দিকে নেওয়া। এটা করার চেষ্টা করবে হয়তোবা, সেটার অংশ হিসেবেও তারা এটাকে টার্গেট করেছে। এখন এই যে টার্গেট করলো ইরানের পক্ষ থেকে, ইরানের বিপ্লবী গার্ড আজকে বলেছে যে ইরানের বিপ্লবী গার্ড এবং ইরানের ওই অঞ্চলের যে প্রাদেশিক সরকার, তারা বলেছে যে এই দ্বীপে আক্রমণ হয়েছে ঠিকই, কিন্তু আমাদের তেল সাপ্লাই, তেল সরবরাহ যথা নিয়মে চলছে, তেল সরবরাহে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই। অবশ্য ট্রাম্পের টুইটও ট্রাম্প বলেছে যে হচ্ছে আমি তেলের কোনো জায়গাতে কিছুতে আক্রমণ করি না, আমি আক্রমণ করেছি সেখানে সামরিক ঘাঁটিগুলোতে বা সামরিক স্থাপনাগুলোতে। যদি এখান থেকেও তাদের কোনো শিক্ষা না নেয় তাহলে হচ্ছে আমি এই তেলের উপরে আক্রমণ করব।